করিমপুর আনন্দপল্লীতে জমা জলে হাঁটাচলা করতে অসুবিধা স্থানীয়দের। করিমপুর ১ নম্বর পঞ্চায়েতের অধীন আনন্দপল্লীতে বৃষ্টি হলেই জল জমে যায় এক হাঁটু। করিমপুর নতুন বাজারের সামনে দিয়ে মেন রাস্তা থেকে বাদিকে আনন্দপল্লী যাওয়ার রাস্তা, সেই রাস্তায় বৃষ্টির জল জমে নাজেহাল পরিস্থিতি। এই বৃষ্টির জল বেরোনোর কোনো রাস্তা নেই। এই জল বেরোতে না পেরে ছোট থেকে বৃদ্ধ সবাই নাজেহাল পরিস্থিতি। আনন্দপল্লী এই রাস্তাটি শ্মশান অবধি, ওই রাস্তায় অনেক মানুষের যাতায়াত প্রতিনিয়ত, তাই তারা দুর্ভোগে পড়েন বৃষ্টি হলে জল জমে। রাস্তার মধ্যে কোথাও কোথাও আবার গর্ত আছে। তাই করিমপুর আনন্দপল্লী স্থানীয় কিছু বাসিন্দা অভিযোগ তোলেন যে এই রাস্তার জল যেন বের করে দেওয়া হয়। স্থানীয় পঞ্চায়েত যেন এই কথা শোনে। করিমপুর ১ নম্বর পঞ্চায়েতের প্রধান সুপর্ণা মুখার্জি হালদার, তিনি বিগ নিউজের ক্যামেরার সামনে এসে কি বললেন শুনবো। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। এটা ৩ বছর ধরে এই অবস্থা। ৩ বছর, গত বছর পাম্পিং করে জল বের করতে হয়েছে, এরম দিনও গিয়েছে। কিন্তু এই বছর প্রত্যেক দিন ১ ঘন্টা বৃষ্টি হলেও জল আটকিয়ে যায়। যাতায়াত করা কি খুবই কষ্টকর। আমি ৩ দিন আগে ফেসবুকে পোস্ট করেছিলাম, কারণ এখানে দুটো বাচ্চা ছেলে পড়ে গেছিল, একজন বয়স্ক লোকও পড়ে গেছিল। এখানে মাঝে মাঝে গর্ত আছে, এখানে গর্ত হয়ে গেছে, জল জমে জমে সেই গর্তের মধ্যে পড়ে গেছিল। হ্যাঁ, স্কুল ছাত্র, এখন তো স্কুল বন্ধ, কিন্তু প্রচণ্ড অসুবিধা। এখানে এই অঞ্চলটা দিয়ে কোটা শ্মশান এলাকার রাস্তা, এটা মেন রাস্তা আনন্দপল্লীর, কিন্তু এই রাস্তাটা এরকম অবস্থা হয়ে আছে। অনেকভাবে জানানো হয়েছে, সবাই জানে, ঠিক আছে। এখানে করিমপুর ১ নম্বর পঞ্চায়েতের আন্ডারে পড়ে, এই পার্কটার পরে করিমপুর ২ নম্বর পঞ্চায়েতের আন্ডারে পড়ে। এবার এই খুব সামান্য অঞ্চলটা করিমপুর ১ নম্বর পঞ্চায়েতের আন্ডারে পড়ে, সেই জন্য হয়তো পঞ্চায়েত দেখছে না। আর এখানে পাশে দেখুন এই কটা মোবাইলের দোকান আছে, মোবাইলের দোকানে বজ্র এখানে পড়ে, আর এখানে সবসময় বাথরুম করে, আর এই বাথরুমের জল এর মধ্যে ঢুকছে। এই বাথরুমের জল সবসময় ঢুকছে, বাথরুমের নোংরা। আমরা চাই এখান থেকে এই রাস্তাটা জল করে যেভাবে হোক ড্রেন করে বের করুক। এই ১০ মিনিটের জল হলে এখানে জল হাঁটা যাচ্ছে না, দেখলেন তো, গামবুট পরে যেতে হলো। বয়স্ক মানুষগুলো যাচ্ছে এখানে ধাক্কাধাক্কি করে, একজন পাস করতে হচ্ছে, দুজন পাশাপাশি যেতে পারছে না, ডান দিকের বাদিকে ঢুকে পড়ছে। আপনার পরিচয়? আমার নাম সঞ্জয় শাহ, আমি আনন্দপল্লী নিবাসী, আনন্দপল্লী শাহপাড়া বেলতা। সবসময় আমাদের শাড়ি ভিজে যায়, জুতো ভিজে যায়, আমাদের সবসময় এই রাস্তায় যাওয়া আসা করতে হয়, সামনে বাড়ি আমাদের। আপনারা জানেন প্রশাসনকে স্থানীয়? এখানকার তো কেউ জানে না, আমি তো মেয়ে মানুষ, এখানকার ছেলেরা বেশ একটু জানাবে, পঞ্চায়েতে জানালে রাস্তা তো 2 দিন পর পর করে, আবার এরকম হয়ে যায়। এর আগেও তো করা হলো, তারপরে তো পরের বছরে একই রকম হয়ে গেল। হ্যাঁ, আমার এখানেই বাড়ি। যাতায়াত করি খুব অসুবিধার মধ্যে দিয়ে। কি অসুবিধা হয়? অসুবিধা বলতে সব সময় অল্প বৃষ্টি হলেই জল জমে যায়, তার ফলে জলের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়। ৩ বছর ধরে এই অবস্থা। এই ৩ বছর, গত বছর পাম্পিং করে জল বের করতে হয়েছে, এরকম দিনও গিয়েছে। কিন্তু এই বছর প্রত্যেক দিন ১ ঘন্টা বৃষ্টি হলেও জল আটকিয়ে যায়। মেম্বার আছে, পঞ্চায়েত প্রধান আছে, খুবই সবাই কষ্টকর। চলাফেরা করে। আমি কিন্তু ৩ এই দিন আগে জায়গাটা কেউ ফেসবুকে পোস্ট করেছিলাম, কারণ এখানে দুটো বাচ্চা ছেলে পড়ে গেছিল, একজন বয়স্ক লোকও পড়ে গেছিল। এখানে আমরা যে গর্ত আছে, ভোট দিয়ে তাদেরকে হয়ে গেছে, এই জায়গায় নিয়ে আসছি, গর্তের মধ্যে পড়ে গেছে জনগণের সেবার জন্য, স্কুল ছাত্র, এখন এবং স্কুল বন্ধ, যাতে আমাদের এই রাস্তাটার উন্নতি হয় এই অঞ্চলটা সেটা দেখা দরকার অবশ্যই। কিন্তু সবাই উদাসীন, কি প্রশাসন, কি পঞ্চায়েত মেম্বার, কি পঞ্চায়েত প্রধান, কেউ লক্ষ্য করে না। অনেকভাবে জনগণের এই সবাই জানে, ঠিক আছে। এখানে করিমপুর ১ নম্বর পঞ্চায়েতের আন্ডারে পড়ে, স্কুলে যাচ্ছে, এই পার্কটা পড়ে করিমপুর ২ নম্বর পঞ্চায়েতের আন্ডারে পড়ে। এবার এই খুব সামান্য অঞ্চলটা করিমপুর ১ নম্বর পঞ্চায়েতের আন্ডারে একটা মৃত নিয়ে যাচ্ছে পঞ্চায়েত শ্মশানে, দেখছে না। তারা এই জলের ভিতর দিয়ে যাচ্ছে কত অসুবিধা করে, যদিও এই রাস্তাটা মেন রাস্তা একদম। তো আমরা চাই এটা দ্রুত সংস্কার করে যাতে এখানে জল না জমে, তার দ্রুত ব্যবস্থা করা দরকার। আমার পরিচয় অজয় কুমার সাহা, করিমপুর ১ নম্বর বয়স্ক মানুষগুলো যাচ্ছে এখানে ধাক্কাধাক্কি করে, একজন পাস করতে হচ্ছে, দুজন পাশাপাশি যেতে পারছে না, কাজের দিকে তাদের চোখে পড়ে না। আমার নাম সঞ্জয় শাহ, আমি আনন্দপল্লী নিবাসী, আনন্দপল্লী শাহপাড়া বেলতা। স্থানীয়দের অভিযোগ যে এটা অনেকদিন থেকে জল জমে এবং যাতায়াত করা খুবই অসুবিধা হয়। বলবেন এটা আপনার পঞ্চায়েতের মধ্যে পড়ে? দেখুন, প্রথমত ওই যে রাস্তাটা, আনন্দপল্লীর যে রাস্তাটা, ওরকম জল জমে ওখানে। আমি এর আগে বর্ষার জল ছেঁকে এসেছি, জানি আমি প্রচণ্ড জল হয় ওখানটায়। তো রাস্তাটা আমাদের 2 পঞ্চায়েতের একসাথে পড়ছে,
মানে বাম দিকটা আমাদের পড়ছে, আমাদের করিমপুর 1 নম্বর পঞ্চায়েত, এবং ডান দিকটা পড়ছে করিমপুর 2 নম্বর পঞ্চায়েত। যার জন্য আমাদের একটু সমস্যা হয় ওখানটায় কাজটা করতে। তো আমরা কথা বলেছি, আমি কথা বলেছি, কালকেই স্যারকে জানিয়েছি। দেখুন প্রথমত ওই যে রাস্তাটা আনন্দপল্লীর যে রাস্তাটা ওখানে জল জমে, ওখানে আমি এর আগে বর্ষার জলটা নদীতে যাবে আমি প্রচণ্ড জল হতে গেলেও আমাদের তো রাস্তাটা আমাদের 2 পঞ্চায়েতের একসাথে পড়ছে। মানে বাম দিকটা আমাদের পড়ছে, আমাদের করিমপুর 1 নম্বর পঞ্চায়েত, এবং ডান দিকটা পড়ছে করিমপুর 2 নম্বর পড়ছে। যার জন্য আমাদের একটু সমস্যা হয় ওখানটায় কাজটা করতে। তো শুধু আমরা কথা বলেছি, আমি কথা বলেছি, তাহলে কালকেই বাড়িতে জানিয়েছি, মানে আমাদের তার জন্য আর সেই সাথে জানিয়েছি করতে হবে যে যাতে হঠাৎ করে ড্রেনটা নিয়ে করে দিলেই তো হবে না, যেহেতু এইটা নদীতে যাবে একদম। ড্রেনটা করতে গেলেও আমাদের পঞ্চায়েতের প্রধান করিম থেকে এটা ড্রেনটা করা সম্ভব না, অনেক বড় ড্রেন, সুপর্ণা মুখার্জি। তো ড্রেনটা হবে, স্যার বলেছেন যে সবসময় আমাদের শাড়ি ভিজে যায়, জুতো ভিজে যায়, আমাদের সবসময় এই রাস্তায় যাওয়া আসা করতে হয়, সামনে বাড়ি আমাদের। এখানকার তো কেউ জানে না, আমি তো মেয়ে মানুষ, এখানকার ছেলেরা বেশ একটু জানাবে, পঞ্চায়েতে টাঞ্চায়েতে জানালে রাস্তা তো 2 দিন পর পর করে, আবার এরকম হয়ে যায়। এর আগেও তো করা হলো, তারপরে তো পরের বছরে একই রকম হয়ে গেল। হ্যাঁ, আমার এখানেই বাড়ি।